নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফল বন্ধুরা, কালকে 3 তারিখ জুলাই মাস 2025 বৃহস্পতিবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আছে। আর বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ইচ্ছা হলে চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন কালকের রাশিফল, কালকের আলোচনা জয় নারায়ণ বলে দিনটা শুরু করি। দিনের কাজগুলোকে চলুন শুরু করা যাক এবং রাশিফলটা শুরু করি নারায়ণকে ডেকে। বন্ধুরা, নারায়ণ, যাদের বাড়িতে নারায়ণ শিলা আছে তারা এই ব্যাপারটা জানবেন। নারায়ণ শিলা যখন রেগুলারলি যখন পুজো পাঠ হয় না, একটা নারায়ণ শিলা ইনিশিয়াল বা স্টার্টিংয়ের গঠন, এটা জেনে রাখুন। অনেকে জানেন, যাদের আছে, যাদের বাড়িতে নারায়ণ শিলা পুজো হয়। শিব পুজো যে কেউ করতে পারেন, কিন্তু নারায়ণ শিলার পুজো কিন্তু অনেক বিধি নিষেধ রয়েছে, অনেক বেশি মানতে হয় বা এটা। এবং নারায়ণ শিলার গঠনে পরিবর্তন আসে। অনেক কিছু নারায়ণের যে চিহ্নগুলো, শঙ্খ চক্র গদা পদ্ম, এই চিহ্নগুলোর আরও বেশি করে ফুটে ওঠে। ব্যাপার আছে, দারুণ জিনিস। নারায়ণ শিলা যাদের আছে তারা জানেন। যাই হোক, নারায়ণকে ডাকি, নারায়ণকে ডেকে দিনটা শুরু করা যাক। কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, শুক্লপক্ষ, অষ্টমী এবং পরিক যোগ চলবে। নক্ষত্রগুলো ভরণী, রোহিণী, কালকের দিনে মৃগশিরা, কালকের দিনে পুনর্বসু, কালকের দিনে অশ্লেষা, উত্তর ফাল্গুনী, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। বেটার রেজাল্ট, বেটার ফল পাবেন এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষরা। আগামীকালকের যাত্রা 12টা 7 থেকে 12টা 44 দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। দুপুর, অবশ্যই দুপুরবেলা। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার দুপুর 2:14 থেকে দুপুর 2:54 দেখে ব্যবহার করবেন। 40 মিনিট, অ্যাপ্রক্স 40 মিনিট তো দেখতে হচ্ছে বা আমরা বুঝে ব্যবহার করছি। আগামীকালকের দিনে যে ফিল্ডগুলো, যে সেগমেন্টগুলো, যে সেক্টরগুলো আপনাদেরকে বিজনেস করা, বিজনেস চালানো বা বিজনেস এগোনোর ব্যাপারে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন ফিল্ডগুলো বেটার হচ্ছে? কালকের দিনে খাবার দাবার, প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং গুডস, মেডিকেল লাইন, টিচিং সেগমেন্ট ভালো হচ্ছে। হ্যাঁ, ইলেকট্রনিক গুডসও ভালো হতে পারে। কালকে ল একটু ভোগাচ্ছে। কালকে জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, স্টেশনারি আইটেমস, মেকআপ পার্লার, এনারা কিন্তু চাপে রয়েছেন। পশু পাখির বিজনেস, মূলত ধরুন অনেকে পশু পাখি নিয়ে কাজ করেন, কুকুরের ব্রিডিং করেন, কুকুর নিয়ে কাজ করেন, এই যে ব্যাপারগুলো, এগুলো ভালো হচ্ছে। লিকুইডটা কিছুটা ভালো হতে পারে। লটারির বিজনেস চাপে থাকবেন। যারা পার্লার, মেকআপ বা ইত্যাদি একটু ভোগাবে। শিল্পীরা, যারা অ্যাকচুয়াল শিল্পী, যিনি যেখানেই গান করুন বা নাচ করুন, শিল্পী, তার রেজাল্ট কিন্তু ভালো হবে কালকের দিনে, ফলাফল ভালো হবে। সেলস বা মার্কেটিং চাপে থাকছেন, একটু চাপে থাকবেন। ট্যুর ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না। ট্যুর বা মানে ট্যুর প্যাকেজ, এই ব্যাপারগুলো খুব একটা ভালো নয়। কালকের দিনে মুদিখানা, দশকর্মা ঠিকঠাক রেজাল্ট হচ্ছে। চাষবাস, শাকসবজি, অনেকে বলেছেন পৌরোহিত্য, এই ব্যাপারগুলো মোটামুটি চলছে, খুব একটা ভালো নয়। পৌরোহিত্য যাই হোক, যারা পুরোহিত, তাদের ক্ষেত্রে কি হয়, ওই কিছু সারা মাসের কিছু মন্দির থাকে, সেগুলোর তারা পুজো পাঠ করেন। আর স্পেশাল কিছু তিথিগুলোতে ভালো হয়। সারা বছর তো সেইভাবে হয় না। আবার অনেক সময় স্পেশাল কিছু তিথি থাকে যেগুলোতে কাজ হয়। যেমন শুক্লপক্ষের অষ্টমী বা এই কৃষ্ণপক্ষের একাদশী, এই তিথিগুলোতে কিছু কাজ হয়। তো যাই হোক, সেগুলো তো আমি সেগুলোতে ঢুকছি না। এই হচ্ছে লাইনগুলো, যারা বিজনেস বা বিজনেসের ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। তো চলুন নারায়ণকে ডাকি, ডেকে দিনটা শুরু করি।
প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আর কালকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, আমরা ব্ল্যাক অ্যাভয়েড করছি। মেষ রাশি আগামীকালকের দিনে 10টা 40 থেকে 12টা 55 শুভ হতে পারে। সময়টা কালকের দিন ভালো নয়। 1টা 50 থেকে প্রায় 4টে 10 দেখে ব্যবহার করুন আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। কিন্তু বন্ধুরা, মূলত মেষ কালকের দিনে হেলথ ইস্যু হচ্ছে। হেলথ ব্যবহার করবেন আপনি, আপনার পরিবার বা যারা পরিবারের মানুষজন রয়েছেন, খুব একটা ভালো দেখাচ্ছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ ওভারঅল স্টেবল বলতে পারি, ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ চলতে পারে, ম্যানেজেবল। চাকরি ক্ষেত্রে কিন্তু চাপ বাড়ছে, গ্রোথ খুব একটা ভালো নেই। সবাই আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে, চাপে রাখছে, প্রেসারে রাখছে। ওপর মহল থেকে নিচে তলা দায়িত্ব বোঝা আপনার ঘাড়ে ফেলা হবে। আপনি যখন মেসের মানুষ, কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু বাড়ছে, এবং ওই হিটেড ব্যাপারটা কালকে পেতে পারেন। তো একটু দেখে, এবং সঙ্গে কিছু ছোটাছুটি, দৌড়ঝাঁপ, হেডেক, এক্সট্রা বা বাড়তি কিছু বোঝা, এটা কিন্তু কালকে থেকে যাচ্ছে আপনি মেসের মানুষ হলে। সো জায়গা বা দিকগুলোকে লক্ষ্য রাখবেন। ইভেন হাউস ওয়াইফ যখন আপনি, এই প্রেসার বা এই চাপটা কিন্তু কালকে আপনার ক্ষেত্রে থাকছে। বাণিজ্য বা ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো। চাকরিওয়ালা মানুষরা রিস্ক নেবেন না, দেখে শুনে চলবেন, বুঝে শুনে চলবেন। কিন্তু বিজনেস বা বাণিজ্য ব্যবসা পজিটিভ হচ্ছে, পজিটিভ চলছে। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। এডুকেশন কিন্তু খুব একটা ভালো নয়। স্টুডেন্টগুলো কালকে চাপে রয়েছেন বা প্রবলেমে রয়েছেন। সন্তান সুখ অ্যাভারেজ চলছে। ফ্যামিলি লাইফে ঝঞ্ঝাট রয়েছে, ওই বোঝা। আপনি খেয়েছেন কি না কেউ জিজ্ঞেস করবে না, আপনি খাওয়াতে পারলেন কি না এটা লোকে দেখতে চাইছে, এটা হচ্ছে ব্যাপার। সো প্রেসার এবং টাকার চাপ নিয়ন্ত্রণে থাকলেও কিছু ক্ষেত্রে লোককে পয়সা খরচা করেও মন পাবেন না, এটা হচ্ছে ব্যাপার। অশ্বিনী নক্ষত্র মেষ রাশির জাতক বা জাতিকারা, আপনি প্রবলেমে ঢুকে যাচ্ছেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সুবিধাবাদী লোকজনদের থেকে সাবধান। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কারুর মুখাপেক্ষী হয়ে বসে না থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। বৃষ রাশি, বৃষ কিন্তু কালকে লাল ব্যবহার করব, নারায়ণকে আমি ডাকবো, 9 ব্যবহার করব, এজেডদের শরীরটা দেখে ব্যবহার চলবো। 1টা 55, 3টে 25, 30 ধরে নিন, দেখে চলুন। হ্যাঁ, কালকের দিনে মোটামুটি 10টা 40 এখান থেকে প্রায় 1টা চলতে পারে, বেস্ট টাইম। এজেড বা গুরুস্থানীয় গুরুজন, বাবা মা, হেলথ একটু লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি কিন্তু ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে, এবং ট্রাভেল কিন্তু কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিতে পারে। দায়িত্ব নেওয়া উচিত, নতুন দায়িত্ব, নতুন কাজ, গ্রহণযোগ্যতা বাড়ানো, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, এবং স্টেবিলিটি। আমি আপনাকে বলতে পারি তো স্টেবল রেজাল্ট হচ্ছে, পজিটিভলি এগোচ্ছেন, এবং কালকের দিনে একটা পজিটিভ গ্রোথ আশা করতে পারি। সব ব্যাপারে মাথা গলানো, মাথা ঘামানো, হেডেক আছে, থাকবে, কিন্তু রেজাল্ট, ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আপনাকে দেবে। এবং কালকে বিজনেসও ভালো হচ্ছে। তো কম বেশি চলা, ভালোভাবে এগোনো, এই জায়গাটা থাকছে। বাড়তি দায়িত্ব রয়েছে, বাট ম্যানেজেবল আপনি হাউস ওয়াইফ হলেও। দাম্পত্য একটু সাবধান। প্রেম খুব ভালো, প্রেমিক প্রেমিকারা আপনি কথা বলতে পারেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারেন, ডাউট ক্লিয়ার করতে পারেন, এবং কর্মক্ষেত্রে রিলেশনশিপগুলো বেটার করা যায়। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি, এডুকেশন ঠিক হতে পারে, বাট বাচ্চা, ছেলে বা মেয়ে, বাচ্চাগুলো একটু খেয়াল রাখুন। পারিবারিক সুখ থাকবে, অসুবিধা নেই, এবং পরিবারের প্রতি কর্তব্য বা দায়িত্ব পালন কালকের দিনে খুব ভালো হচ্ছে। তো বৃষ, কৃত্তিকা নক্ষত্র, আরও একটা ডমিনেটিং ব্যাপার থাকুক। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা একদম গুছিয়ে কাজ করবেন, শিল্পীর একটা ছোঁয়া থাকবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে প্রচ্ছন্নভাবে কর্তৃত্ব করবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। ইয়োলো টাইপ কালকের দিনে যাক, কালকের দিনে 2 যাক, কালকের দিনে নারায়ণকে ডাকবো। 10টা 50 থেকে
কালকের দিনে সকাল 10টা 50 থেকে প্রায় একটা চলতে পারে বন্ধুরা। কালকের দিনে 1টা 40, দুপুর 1টা 40 থেকে 4টে মানে দেখে ব্যবহার করবেন। মিথুনের শরীর ভালো, মিথুনের বাবা মার শরীরও ভালো, ব্যয় ভাবটা ভীষণ রকমের বেশি। তো কোনো না কোনোভাবে ব্যয় বাড়ছে, খরচাপাতিগুলো হচ্ছে, ট্রাভেল হতে পারে, লিমিটেড জোন এবং অ্যাভারেজ রেজাল্ট আসার দিন। মোটামুটি চলা, দেখে শুনে চলা, চালিয়ে নেওয়া। এই লোকটা ভালো, তো এর সাথে আমি ভালো ব্যবহার করছি। এই লোকটা গন্ডগোলের, এর ধান্দায় থাকে, আমি এর সাথে ধান্দাতেই মিশছি। তো কিছু কাজে আমার কাছে এসছে, মানে অ্যাভারেজ জসমিন দেশে যদাচার, অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমন, মোটামুটিভাবে চালিয়ে নিন এবং পরিস্থিতি ম্যানেজ করে চলুন। আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দেবে। বিজনেস কিন্তু কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। হাউসওয়াইফ হলে এই পরিস্থিতি ম্যানেজ করতে জানতে হবে। এক্সট্রা হেডেক, এক্সট্রা বার্ডেন, স্ট্রেস নেওয়া, এটা আমি বারণ করব আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। মিথুনের দাম্পত্য জীবনটা ঠিক আছে, লাভ লাইফ গড়পড়তা হচ্ছে, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দেবে। পারিবারিক কথাবার্তা, পরিবারের মধ্যে আলোচনা, ডিসকাশন, ঠান্ডা মাথায় যে কোনো কথাবার্তা পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করা যায়। এডুকেশনাল সাইড বা এডুকেশনাল পার্ট ভোগাবে। সন্তান সুখ ভালো, ফ্যামিলিকে ম্যানেজ করতে হবে, দেখে শুনে বাটারিং করতে হতে পারে। হ্যাঁ, আপনি বলবেন আমার পোষায় না বাটারিং করা, বাট কালকে করতে হবে। এটাই কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকারা। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে অহেতুক কারোর সাথে অশান্তি বা বিবাদ বাড়াবেন না, প্রবলেম বাড়তে পারে, এইটুকুই সমস্যা। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কত সুন্দরভাবে কথা বলছেন তার উপর অনেক কিছু দাঁড়াচ্ছে। পুনর্বসু নক্ষত্র, আপনি যত তাড়াহুড়ো করবেন তত ডুবতে থাকবেন, এটা একটু মাথায় রাখুন। নেক্সট রাশি কর্কট, বেস্ট কালকের দিনে, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনে। রেড 1 নারায়ণকে আমি ডাকবো। 10টা 10 থেকে 1টা 25 দেখে নিন, মানে ব্যবহার করুন। 1টা 50 থেকে দুপুর 3টে 15 দেখে নিন কালকের দিনে এই টাইমটাকে। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল গ্রোথটি কিন্তু কালকে খুলবে, কপাল চওড়া হতে পারে এবং কালকের দিনে স্ট্রেস রিলিজ করা, প্রবলেম সলভ করা, টেনশন খতম করা, দায় দায়িত্ব নেওয়া, প্রুভ করার জায়গা রয়েছে। ক্লিয়ারলি কথা বলবেন, শত্রু দমন করবেন, চেপে ধরার ব্যবস্থা করবেন। ইভেন হেলথ ভালো, আমি, আমার ফ্যামিলি, বাবা মা এবং সন্তান, এক্সপেক্টেড হেলথ ভালো। ট্রাভেল হবে না। কর্মক্ষেত্রে স্থিরতা, প্রচুর চাপ আসতে পারে, সেটা পজিটিভলি বলতে পারি, পজিটিভ ক্ষেত্রে বা পজিটিভলি বলতে পারি। দেখবেন যে দোকানে আমরা বিশ্বাস রয়েছে মাল খাই, ওই পাড়ার লোকজন মাল খায়, সেই দোকানে কিন্তু গিয়ে দাঁড়াতে হবে, কারণ সবাই সেখানেই যায়। তো এই চাপটা দোকানদারের রয়েছে, কালকে সেই দোকানদারটা আপনি। ইভেন বিজনেস কালকে ভালো চলছে, তো খাটুন, কাজগুলো করুন, কাজগুলো গুছুন, হাসিল করে নেওয়ার ব্যবস্থা করুন। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, ওভারঅল ভালো। দাম্পত্য ভালো নয়, প্রেম ভালো নয়, প্রফেশনালিজম মেনটেন করছেন, প্রফেশনাল থাকছেন, কাজ হচ্ছে। হাউসওয়াইফ হলে ম্যানেজেবল সবটা। বিদ্যায় সাফল্য আমি আশা করতে পারি। বিদ্যায় একটা প্রফেশনাল যদি বলি, একটা স্টুডেন্টদের প্রফেশন কি? পড়াশোনাটা। তো পড়াশোনায় সাফল্য আশা করতে পারি। লিগাল কিন্তু ভোগাচ্ছে বন্ধুরা, সাবধান। কালকের দিনে আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ভোগাতে পারে। সন্তান সুখ ঠিক আছে, ফ্যামিলি লাইফ গড়পড়তা। কালকে ডিসিশন নেওয়া যায়, কাজ করা যায়, কপাল সাথ দিচ্ছে। আপনি এজেন্ট হলেও ভ্যালু ক্রিয়েট হচ্ছে, সো দেখবেন। কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে ব্যয় বেশি। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা গ্রিপ করবেন, কন্ট্রোল করবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট সাকসেস, বাট কাজ হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে আমি বলবো ছাই বা টাইপগুলো 3 কালকের দিনে নারায়ণ। 10টা 50 থেকে 12টা 40 এটাই সময় কালকের দিনে। 1:30টার পরবর্তী পুরো সময় দেখে ব্যবহার করবেন। সিংহ, প্রথমত বলবো আমি তখন সিংহ, আমার হেলথ ঠিক আছে, চলছে ভালো। আমার পরিবারের হেলথ ঠিক আছে, প্রবল অর্থকষ্ট এবং কালকের দিনে কাজ না থাকা। সিংহ ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, ভ্যালু লেস কাজ, অশান্তি, একটা ট্রেস
এবং আহ, কম গুরুত্বপূর্ণ বা আপনাকে বসিয়ে দেওয়া হলো, ঝঞ্ঝাটে ফেলে দেওয়া হলো, কোনো না কোনোভাবে দৈব সাপোর্ট করছে না, শত্রুরা ভীষণ মাত্রায় অ্যাক্টিভ এবং আমাকে চাপে রাখছে, আমাকে প্রবলেমে ফেলছে আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, বিজনেস পার্ট কালকের দিনে কম বেশি ভালো। হাউসওয়াইফ হলে দেখে চলবেন, বুঝে চলবেন, আপনার ঘাড়ে দায়িত্ব না নিয়ে চলুন, বা ডিসিশান আমি পয়সা দেবো চ দেখে নেবো, এসব কথা বলবেন না কালকে, আমি আছি করে নেবো, এই ব্যাপারগুলো কালকের দিনে বলা যাবে না। আপনি সিঙ্গল মানুষ হলে সামলে পরিস্থিতি কি হচ্ছে মেপে এগোনোটা কালকে বেটার। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডকে পাশে নিন, পাবেন। প্রেমটা থেকে সাবধানে চলুন। জ্ঞাতি শত্রুতা প্রবল। হাউসওয়াইফ হন, আপনি একজন ছেলে হন, একজন কন্যা হন, যেই হন, এই দিকটা লক্ষ্য রাখবেন। লিগাল ঠিক আছে, এডুকেশন পার্ট কালকের দিনে ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে, পরিবার বা পারিপার্শ্বিক সাপোর্টগুলো কম। সো একলাই আপনার লড়াই আপনাকেই লড়তে হচ্ছে, একলাই লড়তে হচ্ছে এবং বন্ধুরা আপনাকে বুঝেই চলতে হচ্ছে। আপনি সিংহের মানুষ হলে তো সিংহ রাশি মঘা নক্ষত্র, দৈব কালকে সাপোর্ট করছে না, এটাই চাপ। সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আপনাকে সবাই চেপে ধরবে, কন্ট্রোল করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা মাথাটা ঠান্ডা রাখবেন, কাজ হবে, নক্ষত্রফল শুভ আছে, তো চাপ নেই, কিন্তু মাথাটা ঠান্ডা রাখবেন, পরিস্থিতি বুঝবেন। সিংহ ওভারঅল কালকে দেখে চলছেন, আপনার ঘরে বন্ধুদের হেল্প করা, আমি আছি, এই সমস্ত ব্যাপারগুলোকে অ্যাভয়েড করা। কন্যা রাশি, যে কোনো লাইট কালার কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ। কন্যা রাশি কালকের দিনে আপনি চেষ্টা করবেন 8 ব্যবহার করার, 7ও চলতে পারে। নারায়ণকে আমি ডাকছি 10টা 25 থেকে 12টা 40 চলতে পারে। দুপুর 1টা 50 থেকে 3টে 35 দেখে ব্যবহার করছেন। কন্যা পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর বা স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখবেন। আপনি ঠিক আছেন হয়তো, বা বাদবাকি জায়গাগুলো কন্যা রাশির ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ঠিক নেই। অর্থের ব্যাপারটা ভালো, তবে খরচা থাকবে, করতে পারবেন, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল আপস অ্যান্ড ডাউনস রয়েছে। বন্ধুরা, টেনশানগুলোকে নিয়ে কাজ করুন, স্ট্রেসগুলোকে নিয়ে কাজ করুন, কনফিডেন্সটা বিল্ড করুন এবং পার্টিকুলার কিছু সেগমেন্টকে, কিছু কাজকে, কিছু দায়িত্বকে চুজ করে, কিছু মানুষকে চুজ করে একদম ঠান্ডা মাথায় ধীরে সুস্থে প্রবাবিলিটিগুলোকে কনফিডেন্সের রূপ দিন, আপনার কাজগুলো আরামসে হতে থাকবে। আপনি কন্যা, সো আপনি জানেন আমাকে কি করতে হবে, আমাকে কিভাবে চলতে হবে, এবং এই জায়গাটা বা এই ব্যাপারটা কন্যা অ্যাপ্লাই করুন। ইভেন বিজনেসেও অল্প হচ্ছে, ধীমে তালে আমি আমার মতো কাজ করছি আরামসে। আগে দেখতাম, আমরা তো গ্রামে বাড়ি, এখন আর সেই সমস্ত ছেলে মেয়েগুলোকে দেখা যায় না। একটু ছোট ছিলাম যখন, বা তখন বড়ও হয়েছি, মানে পাড়ায় একটু আড্ডা মারতাম, এই সময় কিছু ছেলে মেয়ে কোথাও কোথাও থেকে আসতো, আমি তাদের চিনি না, তারাও আমাকে চেনে না। আমাদের এখানে কিছু মন্দির আছে, মানে পুরনো মন্দির, অনেক পুরনো গ্রাম তো আমাদের গ্রামটা, তো মন্দির আছে, তারা দেখতাম 8 কলেজের স্টুডেন্ট মনে হয়, তারা এসে বসে বসে ওই মন্দিরগুলোর এক মনে ছবি আঁকতো। সাইকেলে করে আসতো বা কিছুজন বাইকেও আসতো, এক এক দিন এক এক টাইপের এক একটা সেট থেকে আঁকতো। আমরা ধরুন 11টা 11:30 আড্ডা মারা শুরু করতাম, তারা ওই দুপুর, আমরা তখন 1টা 1:30টায় বাড়ি চলে আসতাম, তারা দেখছি তখনও এঁকে যাচ্ছে, কখন বাড়ি এ তো জানি না। তো দেখতাম তারা তাদের মতো, আমরা গল্প করছি, হাসছি, মজা করছি, তারা তাদের মতো এঁকে যাচ্ছে। এই জায়গাটা কালকে অ্যাপ্লিকেবল ইভেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর ক্ষেত্র। নিজের মতো থাকুন, সুন্দর চলছে, প্রেম একটু দেখে পরিবারের প্রতি যেটুকু দায়িত্ব কর্তব্য আপনি পালন করতে পারছেন, এই ব্যাপারটা বেটার। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশন কিন্তু ভালো হচ্ছে না, সন্তান সুখ ভালো, পারিবারিক জীবন ওভারঅল চলছে। বাট কিছু লোক, কিছু বন্ধু নানাভাবে আমাকে অপদস্থ করবে, আমার কনফিডেন্সটাকে ভাঙবে, এইটা একটু দেখবেন। বাট আপনার রেজাল্ট শুভ, দৈব সাথে রয়েছে, এদের ফাঁদে পা দেবেন না, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র সহজলভ্য, অনেক কিছু হয়ে যাবে কালকে আপনার কাছে, অনেক কিছু সহজে অ্যাক্সেস করতে পারবেন, তো সেইভাবে প্ল্যান করুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে যতটা ইজি ভাববেন ততটা ইজি নয়, তো চাপ বাড়ছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বিষাদখিন্নতা, ডিপ্রেশন,
বা হতাশা জন্ম হতে পারে, বাড়তে পারে। পরের রাশি তুলা। আপনি তুলার মানুষ হলে কালকের দিনে ইয়েলো টাইপ, কালকের দিনে 4 সংখ্যা 1 সংখ্যা নারায়ণকে আমি ডাকছি। 10টা 14 মিনিট থেকে 12টা 45 চলতে পারে কালকের দিনে। দুপুর 1টা 55 থেকে 3টে 40 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, কালকে তুলার জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব খারাপ, কোনো না কোনোভাবে অর্থকষ্ট, অর্থনৈতিক চাপ, জলের মতো অর্থ ব্যয় এবং ভুল ইনভেস্টমেন্ট। হেলথগুলো ভালো, আমি, বাবা মা, সন্তান, সন্তান সুখ, দাম্পত্য সুখ, শরীর ওয়াইজ ভালো রেজাল্ট আসছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল হতে পারে। বন্ধুরা, কালকের দিনে কথা এগোনো, কিছু দায়িত্ব নেওয়া, কথা বলে রাখা, প্ল্যান করা, ছোট 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 কাজগুলোকে গুছিয়ে রাখা এটার দিন। কারণ শুক্রবার ভালো গ্রোথ পাবেন, কিন্তু কালকের দিনে পরিস্থিতিগুলোকে ম্যানেজ করে চলতে হবে এবং সকলকে নিয়ে একটা চলার ব্যবস্থা করতে হবে। আমি রিস্ক নিচ্ছি না, নতুন স্টার্ট, প্রবলেমে হাত দেওয়ার দিন নয়, ম্যানেজ করে দেখে নেওয়ার দিন, এটা আমি বলতে পারি। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, কিন্তু আমি শুক্রবারের প্রস্তুতি নিই। ধরুন অনেক সময় হয় না, আমরা কোনো একটা দিন বেড়াতে যাব, তার আগের দিন আমরা গোছগাছ করতে থাকি, গুছোতে থাকি। শুক্রবার খুব ভালো, তার ব্যবস্থাগুলো করতে হবে এবং প্রসেসটা, কোনো মিটিং, কোনো আলোচনা, এগুলো যেতে পারে। দায়িত্বগুলো কালকে শুরু করতে হলে চাপ আছে, এক্সপেক্টেড সাকসেস কম, দৈব সাপোর্ট নেই, এইটা বলতে পারি। সো জমিটা মেপে নেওয়া দরকার, তারপর আমি ভিত করবো, তারপর আমি বাড়ি করব, এইটা কালকের দিনে। দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে, পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনি তুলা একটু দেখে লাভ লাইফ ভালো হচ্ছে, কিন্তু কাছের লোকজন কম বেশি ছুরি মারবে। সন্তান এবং বিদ্যাস্থান ভালো, লিগাল কিন্তু ভালো নয়। আইনি জটিলতা, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট, কোনো প্রবলেম, এগুলোতে জড়ানো কালকে তুলার জন্য ভালো নয়। সো একটু দেখে, এমন অনেক কিছু হবে যেখানে মাথাটা না মনে হবে সেই 100 ডিগ্রি টেম্পারেচার উঠে যাবে, কন্ট্রোল করুন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথা থেকে সাবধান। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশনাল হবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো ঝামেলাগুলো থাকছে আগামীকালকের দিনে, এটা একটু দেখবেন। তুলার পর আছে বৃশ্চিক রাশি একদম সাদা, হালকা সবুজ, এইটাই চলতে পারে। নারায়ণকে ডাকবো, 3 ব্যবহার করছি। 10টা 40 থেকে 12:30 কাজের সময়, অ্যাভারেজ সময় বাদ বাকি 1টা 50 থেকে দুপুর 1টা 50 থেকে 2টো 10 থেকে 4টে 15 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, বৃশ্চিক, আমার সবচেয়ে ভয়ের জায়গা কালকে বৃশ্চিকের শরীর স্বাস্থ্য। দেখুন, অল্প সময়ের কথা বলেছি, কিন্তু কারণ বলেছি শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, করে নেওয়া, 2 ঘন্টার কাজটাকে 30 মিনিটে নামানোর জায়গা রয়েছে। এক্সাম্পল দিচ্ছি, ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, হেলথগুলো বন্ধুরা সাবধান, ট্রাভেল হতে পারে। প্রচুর কাজ এগোবে, কথা বলবেন, গুছিয়ে নেবেন, কন্ট্রোল করবেন, খাটিয়ে নেবেন। ম্যানেজার থেকে নিচে তলা সবাই আমার আন্ডারে থাকবে এবং আপনার ভ্যালুটা কোথায় বুঝতে হবে। একটা বোলার, সে কিন্তু ওপেনিংয়ে ব্যাট করতে আসবে না, সে বলটা ওপেন করবে। তো বোলারের ভ্যালু ওই বল করার সময়, এইটা বুঝবেন কোথায় আমার জায়গা রয়েছে। ইভেন বিজনেস ভালো চলছে, আপনি বৃশ্চিকের মানুষ হলে কালকের দিনে এই জায়গাটা নিজের ওজন বুঝে ভোজন করিয়ে নেওয়া, বহু কাজ এগোবে, কথা বলা যাবে এবং সুযোগ নেওয়া যাবে। আমার মনে হয় এটা বেটার। দাম্পত্য সুখে একটু একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে বৃশ্চিক হলে। প্রেম কিন্তু ভালো এবং পারিবারিক বিবাদ মিটে যেতে পারে, আপনি হাউস ওয়াইফ হলেও। বন্ধুরা, এটা বুঝবেন আপনাকে ছাড়া চলছে না কালকের দিনে, তো আমাকে প্রয়োজন আছে, আমাকে লাগবে, আমাকে দরকার আছে, আমি যখন বৃশ্চিকের মানুষ। লিগাল তো ভালো, এডুকেশন খারাপ, ভালো রকম খারাপ, অনেক শর্টকাট এডুকেশনে হয় না, খারাপ হয়। সন্তান সুখ ভালো। বন্ধুরা, ফ্যামিলি লাইফ স্টেবল, কালকে কাজ করার দিন, করিয়ে নেওয়ার দিন। আপনি বসে থাকবেন, আপনি ম্যানেজারই করবেন, লোকজন খাটবে, এই ব্যবস্থা করতে পারবেন, করুন। নিজে খেটে সাকসেস নেই, ইমোশনালি অ্যাটাচড হয়ে গেলে প্রবলেম রয়েছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ডিপ প্ল্যানিং জরুরি,
বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, প্রফিটে থাকা বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার বলছি শর্টকাট নিন। নেক্সট রাশি ধনু হলে কালকের দিনে না হালকা সবুজ আকাশি টাইপগুলো চলতে পারে, সাদাও চলতে পারে, 2 চলছে, নারায়ণকে ডাকছি। 10:40, 12:15 এটাই সময়। বন্ধুরা, একটার পরবর্তী পুরো সময় দেখে বড় সিদ্ধান্ত, বড় কাজ করার দিন কালকে নয়, পরিষ্কার কথা। বেশ ভালো রকমভাবে প্রবলেমে পড়বেন। আপনি যে সাকসেস 2-3 দিন ধরে পাচ্ছিলেন, যেটা এক্সপেকটেশন রাখছিলেন, সেই জায়গায় বাধা, ঝামেলা, পদে পদে ঝামেলা পাওয়ার যোগ রয়েছে। ফাইন্যান্সিয়াল লসেস, আপনার ফ্যামিলির শরীর ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ম্যানেজেবল। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো চলছে, ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, আগামীকালকে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, সাবধান কাজ করার ক্ষেত্রে। আপনি কোনো কাজ করলেন, কোনো দায়িত্ব নিলেন, আটকে গেলেন, প্রবলেম বেড়ে গেল, সমস্যায় বেড়ে গেল, জটিলতা এসে গেল, এই জায়গা এবং লোকে মজা নিচ্ছে। বিজনেস দেখে করবেন এবং ভুলভাল পাবলিকের সাথে বিজনেস করবেন না। দাম্পত্য ঠিকঠাক, আপনি মেন্টাল ঠিক নেই, যে আশা মানে দৈব সাপোর্টে নেই এবং কোনো না কোনোভাবে আশাভঙ্গ হতে পারে। লাভ লাইফ ভালো, লিগাল ভালো, এডুকেশান ভালো। আমি একজন হাউস ওয়াইফ, আপনি সকাল 4টে থেকে উঠে হয়তো রান্নাটা খুব যত্ন করে করেছেন, হয়তো রান্নাটা ঠান্ডা হয়ে গেছে, 10টার মধ্যে করেছেন, লোকে গালাগাল দিচ্ছে যে ঠান্ডা রান্না খাওয়াচ্ছ আমাকে, মনটাই ভেঙে যাবে এই জায়গাটা। সন্তান সুখ ভালো, পরিবার অ্যাভারেজ। তো দেখে ধনু মূলা নক্ষত্র, লোকে টিপে ধরছে। ধনু পূর্বছাড়া নক্ষত্র, অর্থকষ্ট। উত্তরাষাঢ়া নক্ষত্র, মনের ফিলিংস বা শেয়ার করার জায়গা নেই, চাপটা মনের ভেতরে থাকছে। মকর রাশি বেস্ট কালকের দিনে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, বাধা পেরিয়ে উন্নতি, খেটে উপার্জন এবং খাটার দাম কালকে আদায় করতে পারবেন। মকর লাল, মকর 2-1 নারায়ণ, 10টা থেকে 1:20 চলুক, 1:50 3:15 দেখে চলুন। মকর ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, কিন্তু বাচ্চার শরীর, পার্টনারের শরীর সাবধান। কিছু ক্ষেত্রে বয়স্ক মানুষগুলোরও শরীর একটু দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল হবে না, কারণ ট্যুর বা ট্রাভেলগুলো আপনার সময় খাবে। এবং অ্যাকচুয়ালি বন্ধুরা বলতে পারি, সময় কালকে আপনার অত নাই, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। সো এটা একটু দেখে বা এটা একটু বুঝে। সর্বকার্য সিদ্ধি, হেডেক নিন, দায়িত্ব নিন, প্রফিটে থাকুন, কাজ করুন। আপনি ভয় পাচ্ছেন এটা করব কি হবে, মনে হচ্ছে না হবে, গন্ডগোলে পড়ে যাবো, আরে করুন কালকের দিনে। আমার মনে হয় বেটার জায়গা রয়েছে, প্রফিটে থাকবেন এবং আনএক্সপেক্টেড সাকসেস কম বেশি আসতে পারে। ব্যবসায় উন্নতি, আপনি হাউস ওয়াইফ হলেও যে লোকটা শত্রুতা রোজ করতো সে আপনার সাথে কালকে ভালো ব্যবহার করছে, এই জায়গাটা রয়েছে। তো কাজ হচ্ছে, প্রবলেম সলভ হচ্ছে, পড়াশোনাও বাধা বিপত্তি ঝঞ্ঝাট আটকে থাকার ব্যাপার আমার মনে হয় কালকের দিনে ক্লিয়ার হচ্ছে। দেখুন, সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকবে, পার্টনার নিয়েও কিছু ক্ষেত্রে ভোগান্তি থাকতে পারে। দাম্পত্য প্রেম ঠিক আছে, ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা শান্তি ওভারঅল স্টেবল। তো কিন্তু আমাকে বুঝতে হবে আমার বন্ধু নেই, বান্ধবী নেই, কেউ নেই, আমার যা দায়িত্ব, আমার যা প্রেশার, আমি সবটা নিজে পারব, আমার ক্যাপাসিটি আছে, আমার ক্ষমতা আছে নিজে করে নেওয়ার। এইটাই মকর রাশির ক্ষেত্রে জায়গা বা দিক। সো দেখুন বন্ধুরা, কাজ হচ্ছে, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। মকর উত্তরা ছাড়া একটু দাঁড়িয়ে যান, রয়ে সয়ে বুঝে শুনে। শ্রবণা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হতে হবে। ধনিষ্ঠা ইনভেস্ট করবেন না, যে কোনো ইনভেস্টমেন্ট থেকে একটু দূরে। কিন্তু চাপে রয়েছেন কুম্ভ রাশি, যে কোনো লাইট কালার কালকে চলতে পারে। কালকের দিনে আপনি সাত ব্যবহার করছেন, কালকের দিনে আপনি কুম্ভের মানুষ হলে মোটামুটি 11টা থেকে প্রায় 12:25 এটাই চলতে পারে। আমি দেখুন 1.5 ঘন্টা বলছি, এত কম বলি না, বলছি 1:40 থেকে প্রায় 4:15 দেখে চলবেন। শরীর ঠিক আছে, আমি এবং আমার পরিবার, বাবা মা, এজেড বা ফ্যামিলি পারসনস যারা রয়েছেন, হেলথ ঠিক আছে। অর্থ কষ্ট
টাকা চোট হওয়া, টাকা পয়সা নষ্ট হওয়া, মানসিক কষ্ট, ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে, হতে পারে। কিন্তু সব ক্ষেত্রে জট পাকিয়ে যাওয়া, ঝামেলায় পড়ে যাওয়া, অশান্তির মধ্যে পড়ে যাওয়া, শত্রুতা হওয়া, লোকে সুযোগের অপেক্ষায় বসে আছে। আপনি যেহেতু এই সপ্তাহটা একটু ভালো রেজাল্ট পাচ্ছেন, কালকের দিনে চেষ্টা করবে এনিহাও, চলো ভাই একে ডোবাতে হবে এইটা। তো অফিসের কোনো দোষের ভাগিদার হতে পারেন, মালিক বা অপর মহলের কাছে খারাপ হতে পারেন, এবং আপনার মাথাটা গরম হলো, তর্কাতর্কি হয়ে গেল, ঝামেলা বেড়ে গেল। কালকের ভাইবসটা এই টাইপের। ইভেন বিজনেস ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলে পেছন থেকে কিছু লোক খোঁচা মারছে, যে কারণে আমি লাফাচ্ছি, আমার লাফানোটা লোকে দেখছে, এটা ব্যাপার। তো কুম্ভ খুব সাবধানে, যেটা বলা হবে করবেন, কিছু করার দেখানোর দরকার নেই। সবচেয়ে বড় কথা, কালকে কোনো রকম কোনো দিক থেকে কোনো সিলি মিস্টেক্স করবেন না, ফল কিন্তু এগেনস্টে চলে যাবে। আপনি যখন কুম্ভের মানুষ, এটা দেখবেন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট করছেন, ফ্যামিলির বাবা মা সাপোর্ট করছেন, ফ্যামিলি পার্সনসরা নন। হাউস ওয়াইফ হলে তো কোনো কথাই নেই। কালকের দিনে প্রেম ভালো, লিগাল ভালো, বিদ্যা অ্যাভারেজ, সন্তান সুখ ভালো। কোনো ভাগ বাটোয়ারা, কোনো জটিলতা, দৈব নির্ভর কোনো কাজকর্ম নেবেন না। বলো বড় প্রলোভন, এটা করে দে, 10,000 পাবি, 50,000 পাবি, 1 লাখ পাবি। না ভাই, আমার মাইনে 5,000 টাকা, আমি 5,000-এ খুশি, এইটা হোক নীতি, আর্গুমেন্টে নয়। এই বুঝুন তো, ঠান্ডা মাথায় দেখে শুনে, সত্যি সত্যি সাবধানে বা সামলে, এটাই কুম্ভ রাশি। ধনিষ্ঠা, ঠান্ডা মাথা, এবং আপনি কোনো ডিসিশান নেবেন না, আপনি নিজে কোনো ডিসিশান নেবেন না। শতভিষা নক্ষত্র, এই নক্ষত্রের কাজটা হবে, কাজগুলো হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, শত্রুরা ভীষণ স্ট্রং, যেখানেই হোক, সেটা পরিবার হোক, রাস্তা হোক, অফিস হোক, ব্যবসা হোক, যেখানে হোক, শত্রুরা ভীষণ স্ট্রং। মীন রাশি, এই রাশি কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে। লাল 1-9 নারায়ণ, 10টা 1টা 20, প্রচুর কাজে করতে হবে, প্রচুর, বহু কাজে কোনো জায়গা রয়েছে। জাস্ট দুপুর, ওই ধরে রাখুন 2টো থেকে 3টে 20-25, 3:30 ধরে রাখুন, দেখে ছুটুন। শরীরটা সাবধান, এনার্জিটাকে ধরে রাখুন, কিছুক্ষণের মধ্যে এনার্জিটা ল্যাক হয়ে যায়, এটা দেখবেন। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, ইনভেস্ট হবে না, ইনভেস্টমেন্টে যাবেন না। ওই নমিনাল কেনাকাটা, মুদিখানা, বাজারহাট, এগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হচ্ছে, কিন্তু আরও কুইক হন, এবং ওপর মহল থেকে নিচে তলা প্রত্যেকের, মানে প্রত্যেকে বলবো না, মানে এই শত্রুতার জায়গা কাটছে, কাজকর্ম অনেকটা হচ্ছে, এবং আপনি সেই পুরনো কনফিডেন্স কালকের দিনে ফিরে পাবেন। বাধা বিপত্তি থেকে মুক্তি, ঝামেলা থেকে মুক্তি, কথা ক্লিয়ার হতে পারে, মালিকের ভরসা পেতে পারেন, ব্যবসা স্টেবল থাকছে। ইভেন যারা সেলস বা মার্কেটিং পারসনস ভালো রেজাল্ট পাচ্ছেন, ফ্রিল্যান্সাররা ভালো রেজাল্ট পাচ্ছেন কালকে, কন্যা রাশির জাতক বা জাতিকা হতে। দাম্পত্য সুখে বাধা, প্রেমে সাফল্য, পরিবার পরিজনদের সাথে সম্পর্ক একটু তেতো হওয়া, আপনাকে বুঝতে চাইবে না, অনেক ক্ষেত্রে ওই জেনারেশন গ্যাপটা কালকে কাজ করে যেতে পারে। সন্তানের সঙ্গে আপনার সম্পর্কে একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, বাট ওভারঅল জায়গাগুলো কালকের দিনে আপনি মিনের মানুষ হলে একটু জাস্ট দেখে নিচ্ছেন, বাস এইটুকু। কিন্তু প্রফেশনালিজম মেনটেন করছেন, দৈব সাপোর্ট করছে, কাজ হওয়া, কাজ করা, কাজ চালানো, কথা বলা, কথা বলে নেওয়া, দায়িত্ব নেওয়া, যে কোনো কাজ কমপ্লিট করা, এবং ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন কালকের দিনে। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধৈর্য রাখুন, ধৈর্য বাড়ান, টাফ, একটু টাফনেস দেখান, কার্যসিদ্ধি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্ট বিল্ড করুন, যোগাযোগ তৈরি করুন, মানুষের সাথে কথা বলুন, একলা বসে থাকবেন না, অনেককে নিয়ে চলতে পারেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, এবং কালকের দিনে প্ল্যান করা যে কিভাবে হতে পারে, কোন ওয়েতে কিভাবে ওয়ে আউট হতে পারে, এই প্ল্যানিংটা কালকে দরকার। তো বন্ধুরা, এটাই কালকে রাশি ফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করবেন, যে কোনো কথা বলার জন্য বা কথা বলতে, এবং অনেক সময় ফোনে পাওয়া যায় না, তো একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি রিপ্লাই করে নেবো, অসুবিধা নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।